আজকে আমাদের ক্লাসের নাম হলো কি প্রোটোটাইপিং ইন ক্যানভা। আমরা প্রেজেন্টেশন তো মোটামুটি সবাই বানাইছি, তাই না? কি কেউ প্রেজেন্টেশন বানায়নি কখনো? আমি কখনো বানাইনি, আমার পড়াশোনা অনেক আগে শেষ হয়েছে। আপু, প্রেজেন্টেশন হলো আমরা কোনো কিছু যখন প্রেজেন্ট করি। সাপোজ এখানে আমাদের একটা রেডি করা আছে, একটু দেখাই। এই জিনিসটাই আমরা আজকে আবার বিল্ড করব। একটা মডেল, এটা একটা বিজনেসের জন্য বানানো হয়েছে, স্টাইল ভ্যালি। ঠিক আছে, এই যে কোম্পানি ইন্ট্রোডাকশন অ্যান্ড বাজেট ফর স্টাইল ভ্যালি। ঠিক আছে, আমরা কি কি কাজ করি এটা আমরা বললাম এখানে, হোয়াট উই অফার, এই কাজ আমরা অফার করি। দেন কস্ট কীরকম কী পড়বে তাদের, তাদের মান্থলি কস্ট এটা, তাদের ওয়েবসাইটের সব কিছু এসিও সহ, দেন ডিজিটাল মার্কেটিং টোটাল কস্ট এটা, এই লাস্টে একটা থ্যাংক ইউ পেজ। তো আজকে আমরা এই জিনিসটাই বানানো শিখবো, আমরা নতুন করে বানাবো আর আমরা আমাদের মতন করে বানাবো। তার আগে আমি একটু সবার কাছে দেখতে চাই যে আমি লাস্ট ক্লাসে কাজ হোমওয়ার্ক দিয়েছিলাম 5টা করে লোগো। গ্রুপে দিব ভাইয়া? হ্যাঁ, গ্রুপের মধ্যে গ্রুপ করে দিতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সাম আপু, আপনি করেছেন? না, আমি করিনি, আমি ভিডিওটা না দেখে করতে পারছিলাম না, এই জন্য করতে পারি। আচ্ছা আপু, ভিডিওটা কিন্তু আপলোড করা হয়ে গেছে। ভিডিওটা ইউটিউব যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। আচ্ছা, আজকে পাবো? হ্যাঁ, আপলোড করা আছে আপু, আপনি ঢুকলেই দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু, আমরা ক্যানভাতে চলে গেলাম। ফার্স্টে আমরা প্রেজেন্টেশন বানাবো, তাই তো? প্রেজেন্টেশন নিলাম, পুরো ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন আসলো এখানে। এরপরে এখানে কিছু ট্যাম্পলেট আছে, আমি চাইলে ট্যাম্পলেটের মতন করে বানাতে পারি, আবার চাইলে আমি আমার মন মতন করে করে নিতে পারি। আমি অলওয়েজ প্রেফার করি যে ডিজাইন যেহেতু করতেছি, এখানে যে ট্যাম্পলেটগুলো আছে এগুলো স্কিপ করে এগুলো নিতে পারি, হালকা পাতলা নেওয়া যায়, বাট টোটালি যদি এখান থেকে নেই জিনিসটা দেখতে খারাপ লাগে। তো আগে আমরা এখানে সার্চ দিই, দেখি এখানে কি আছে, স্টাইল গাইড। এই যে স্টাইল গাইড পাইলাম আমরা এখানে, একটা কোম্পানির স্টাইল গাইড পাইছি এখানে আমরা। আচ্ছা, তো ফার্স্টে আমরা এটা নিই, এটা ভাল লাগবে না, এটা দেখি কেমন। এটাও খুব একটা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখান থেকে নাও স্টার্ট করি। আমাদের আগেরটা একটু চেক করব আমরা, যে আগেরটা কি কি করা হয়েছে না করা হয়েছে। আচ্ছা, কেউ কি ফোন দিয়ে ঢুকছে নাকি সবাই পিসি দিয়ে? আমি ফোন দিয়ে দেখতেছি, পিসিটা অন করছি। আপু, ফোন দিয়ে দেখলে তো আপনি ক্লিয়ারটা, মানে ডিসপ্লেটা ক্লিয়ার দেখতে পারবেন না, ইন্টারফেসটা। আচ্ছা, আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করে বানানোর চেষ্টা করি। ফার্স্টে এখানে টেকিপার্ক টেকনোলজির নাম লেখা আছে, আমি এখান থেকে, যেহেতু আমাদের ওয়েবসাইট আছে, আমরা আগে ওয়েবসাইটে যাই একটু। আমার লোগোটা নিব আমি এখান থেকে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ অ্যাজ ইমেজ, সেভ। আচ্ছা, আমার লোগোটা আমি আগেই এখানে নিয়ে নেওয়া আছে, গতকালকে আমি কাজ করতে গিয়ে লোগোটা নিয়েছিলাম। আমি আমার লোগোটা নিলাম এখানে, এই যে ব্র্যান্ড স্টাইল গাইড লেখাটা কেটে দিলাম। ক্রিয়েটেড ফর স্টাইল ভ্যালি, তাই তো? কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ভি। আর কালারগুলো এখানে যাচ্ছে না এটার সাথে,
কালারগুলো আমি চেঞ্জ করে নিব। আচ্ছা, কালারগুলো চেঞ্জ করতে গেলে অনেক ভেজাল আছে, আমি কেটে দিলাম এগুলো। যদি সময় থাকে আপনাদের হাতে কালারগুলো চেঞ্জ করে নেবেন, সুন্দর লাগবে দেখতে জিনিসটা, কিন্তু আমাদের তো সময় অল্প, তার মধ্যেই কাজটা করতে হবে, তো সেক্ষেত্রে আমি কেটে নিলাম। ভাইয়া এগুলো সব ভিডিও সহ রেকর্ড করতেছেন না? হ্যাঁ, ভিডিও সহ রেকর্ড হচ্ছে। লাস্ট ক্লাসটাও কি তাই ছিল? হ্যাঁ, লাস্ট ক্লাসেরটাও তাই ছিল। ঠিক আছে, নিয়ে নিলাম। আমার এই কালারগুলো আমি চেঞ্জ করে ফেলবো। শিফট প্রেস করে আমি একসাথে অনেকগুলো এলিমেন্ট একসাথে ধরতে পারবো। যত এলিমেন্ট আছে আমি ধরে নিলাম, ধরে নিয়ে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে ফেলবো। কালারটা আমি হোয়াইট নিয়ে নিলাম। প্লেসমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট, আমি কোথায় কি প্লেস করতেছি, কোথায় কি প্লেস করলে ভাল লাগবে দেখতে। আচ্ছা, এই জিনিসটা আমি চেঞ্জ করে এই যে এখানে যে লেখাটা আছে এটা আমি নিচ্ছি। ভাইয়া আমার নেটওয়ার্ক অনেক খারাপ। বুঝিনি, সরি। নেটওয়ার্ক অনেক খারাপ। আচ্ছা, ক্লাস তো রেকর্ড হবে, আমি তোমাকে দিয়ে দিব। ভাইয়া আজকে রাতে দিলে বেশি ভালো হয়। আজকে রাতে আপু? আচ্ছা ঠিক আছে। কথা বলার 10-15 মিনিট পর আসছে কথা। যেমন এটা নিলাম আমি এদিকে, আর এই সাইডে হয়তো বা আমি একটু এলিমেন্টে যে সার্চ করে দেখতে পারি স্টাইল গাইড। গ্রাফিক্সে গেলাম, একটু দেখি কি আছে না আছে। এখানে তেমন কোনো গ্রাফিক্স পছন্দ হচ্ছে না আমার। আচ্ছা, আমি আপাতত স্কিপ করে যাই। প্লেসমেন্ট গুলো বুঝতেছেন তো কিভাবে কি করতেছি না করতেছি? কালারটা আসতেছে না কেন? আচ্ছা, গ্রুপ করে নিলাম আমি এটা। সাইডে যেটা আছে এটাকে আমি পজিশনে গেলাম, পজিশনে গিয়ে মিডিল করে নিলাম। আমি দেখবো কিছু কিছু জিনিস বড় আছে, যেমন এই যে এগুলো আমি প্লেসমেন্ট চেঞ্জ করছি, টেক্সট চেঞ্জ করছি, এগুলো একটু ছোট করে নিব। গেল, গ্রুপ করে নিলাম আমি এটা একটা ইয়া করে নিলাম, করে নিয়ে মিডিলে রাখলাম, নিচে রাখলাম, বেটার। আচ্ছা, পরের পেজে চলে গেলাম আমরা। পরের পেজে কি বানিয়েছিল এখানে স্টাইল গাইডে, হোয়াট উই অফার। আচ্ছা, পিসি কেন জানি আমারটাও স্লো করতেছে অনেক। আমি এখান থেকে টেক্সট নিব। আমি জাস্ট
ইয়া নিচ্ছি, একটা টেমপ্লেট নিচ্ছি। টেমপ্লেটের যে টেক্সটগুলো আছে এগুলোই কিন্তু আমি চালাচ্ছি। কিভাবে চালাচ্ছি একটু দেখেন। একটু জুম ইন করব। এই যে এখানে জুম ইন জুম আউট করার অপশনটা এখানে। আমরা যেগুলো সার্ভিস প্রোভাইড করি, সেলস ফানেল, ওয়েবসাইট, মার্কেটিং অটোমেশন, অনেক ধরনের সার্ভিসেস যেগুলো আমরা প্রোভাইড করি, এই জিনিসটা এভাবেও নেওয়া যায়। আবার আমি চাইলে এভাবেও নিতে পারি। আমার এইখান থেকে নিতে পারবো না, আমাকে এইখানে নিয়ে আসতে হবে। কন্ট্রোল সি, আমি জাস্ট ক্রপ করে নিব। এই যে এখানে যে লেখাগুলো আছে এটা আমি জাস্ট ক্রপ করে নিব। এই সলিউশনসের মধ্যে যেগুলো আছে এটা আমি জাস্ট ক্রপ করে নিয়ে ওখানে বসা দিব। আচ্ছা, আসলাম আমি। কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো আমাদেরকে দরকার পড়বে। এক্সটেনশনগুলোর নাম লিখে রাখলে ভালো হয়। সবার সামনে কি পেন অ্যান্ড পেপার আছে? অথবা আমি দেখাই দিচ্ছি কিভাবে কিভাবে এক্সটেনশনগুলো আমরা মানে ইউজ করব, এগুলো একটু দেখা দিচ্ছি আমি, দেখেন। যেমন ফার্স্টের হলো অসাম স্ক্রিনশট, এটা একটা এক্সটেনশন। আচ্ছা, আমরা আজকে এই টুলসগুলো সম্পর্কেই দেখি, টুলসগুলো নেওয়া দেখি, এক্সটেনশনগুলো কিভাবে নিতে হয় এগুলো একটু শিখি ব্রিফলি না যায়। অসাম স্ক্রিনশট, এটা একটা এক্সটেনশন। বাট এখানে লিখতে হবে এই যে ক্রোম এক্সটেনশন, তাহলে আসবে। আসলো, আমি এই যে অ্যাড টু ক্রোম করে নিলাম। অ্যাড এক্সটেনশন, সবাই কি দেখতেছেন? দেখতেছি কিন্তু কথা একটু দেরি করে আসতেছে। আচ্ছা, আমি ভিডিওটা পাঠিয়ে দিলে তখন ভিডিওটার সাথে একটু মিলাই নিও। আচ্ছা, ঠিক এই আছে। যে আমি একটা এক্সটেনশন আমি এন্টার করলাম এখানে, আমার অসাম স্ক্রিন, এই যে চলে আসছে এখানে। আমি আমার এটাকে আমি পিন করে নিব। এই যে পিন করে নিলাম, আমার এখানে চলে আসলো, গেল। তারপরটা হলো কালার পিকার, কালার জিলা, কালার জিলা। তারপর আমি এই যে সাইডে লিখে নিব ক্রোম এক্সটেনশন। এই যে অ্যাড টু ক্রোম করে নিলাম, অ্যাড হয়ে গেল। এই যে এখানে চলে আসবে, আসেনি এখনো, বাট আসবে। এই যে আমি জাস্ট পিন করে নিব, যেটা আমার রাখতে হবে এখানে ওটা আমি পিন করে নিব। ঠিক আছে। আরেকটা এক্সটেনশন দরকার পড়বে, ওটা হলো মোবাইল সিমুলেটর এক্সটেনশন। এই তিনটা এক্সটেনশনের কাজ এক একটা এক এক রকম। ফার্স্টে আচ্ছা, ফার্স্টে এই যে সলিউশনের মধ্যে আমি এই যে এখান থেকে আমার নেটটা আজকে স্লো করতেছে প্রচুর, আমি এগুলো সব কেটে নিলাম। আমার এই যে এখানে দরকার, সলিউশনের মধ্যে কি আছে এটা দরকার, তাই তো। আমি কাস্টম ক্যাপচার দিলে
সিলেক্টেড এরিয়া দিলাম, আসবে না যদিও। আমার যতটুকু দরকার পড়তেছে, সাপোজ আমি এখান থেকে এইটুক নিব, আমি কেটে নিয়ে এই যে এইটুক ইমেজ করে নিতে পারবো। ক্যাপচার দিলাম, এটুক ইমেজ আমার আসে গেল। পিসিতে আমরা স্ক্রিনশট এভাবে দিই ক্রোমের এই এক্সটেনশনটা দিয়ে, ঠিক আছে? গেল। এর পরেরটা হলো কালার পিকার। আমরা যে কোনো কালার, সাপোজ দেখতেছি এই কালারটা আমার নিতে হবে, এই কালারটা আমি নিলাম, এই যে কালার কোডটা চলে আসলো আমার। পরে আমি এটা যেখানে ইচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা দিয়ে আমি যে কোনো কালার ধরতে পারবো। কালার যে কোডটা কি, এই কোডটা আমাকে দিয়ে দিবে, এই যে কোডটা দিল, ঠিক আছে? আর লাস্টের যেটা আমরা ডাউনলোড করলাম, ওটা কি করলাম, মোবাইল সিমুলেটর। এটা দিয়ে কি করব, আমরা যখন ওয়েবসাইটে চেক করব যে মোবাইলের মধ্যে কেমন লাগতেছে জিনিসটা, ঠিক আছে? এই তিনটা এক্সটেনশন আমাদের ইউআই ইউএক্স অ্যান্ড প্রোডাক্ট ডিজাইনের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমার এই যে এখানে টেক্সট আছে, ছোট ছোট টেক্সট আছে, টেক্সটগুলো নিয়েই যেহেতু করতে হবে, আমি টেক্সটগুলো নিচ্ছি। নিয়ে আমি জাস্ট কাটলাম, কন্ট্রোল ভি, সার্চ ফানেল। আচ্ছা, আমার ডিজাইনের মধ্যে এগুলো আমার দরকার নেই, কেটে ফেলবো, কেটে ফেলবো, এটাও দরকার নেই, সব কাটলাম। এরপর আমার আগের যে পেজটা আছে, এই পেজটার আমি একটু কপি করে নিই। এটা কিন্তু প্রোটোটাইপ বানাচ্ছি আমরা, একটার সাথে আরেকটা রিলেটেবল। ডুপ্লিকেট পেজ আসলো, উই অফার ধরলাম, সেলস ফানেল ধরলাম, এই যে এটা ধরলাম, পুরোটা কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম। এখানে আসলাম, এখানে যেগুলো আছে কন্টেন্ট ফেলে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি আমার কালারগুলো চেঞ্জ করে নিব, কালারগুলো চেঞ্জ করে নিব। কালার দিব হলো আমি আমার এই ডিজাইন লেআউটের সাথে মিল করে যে কালারটা হয় ওটা রাখলাম। এরপরে এখানের কালারটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করে এটার জন্য এটা ইউজ করছিলাম তখন, আর ডার্কের জন্য ডার্কটা ইউজ করছিলাম। আরেকটা জিনিস আমি দেখব, এখানে আমার ক্রসটা দিয়ে কিন্তু হবে না, আমার এখানে হলো চেক লাগবে, রাইট? চেক, গ্রাফিক্সে গেলাম, আমি এটা ইউজ করি, ছোট করে নিলাম, এটা ধরলাম, ডিলিট করলাম, চলে আসলাম এখানে, দুটার মিডিল করা আছে, জুম আউট করে নিলাম। আচ্ছা, গেল। ফানেল পজিশন এখানে আছে, পজিশন আসলাম, মিডিল করা আছে, তার মানে আমার মিডিল করতে হচ্ছে না। কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম, শিফট ধরে এটাকে উপরে উঠা দিলাম একটু, গেল। কন্ট্রোল জিতে গ্রুপ হয়, কন্ট্রোল জিতে গ্রুপ হয়। যখন আমি গ্রুপ করতে যাচ্ছি তখন কন্ট্রোল জি প্রেস করব। আচ্ছা, গেল। এরপরে আমার এই যে কালারটা, এটাও কিন্তু আমি চেঞ্জ করে নিব, আমার ডিজাইনের কালার অনুযায়ী আমি চেঞ্জ করে নিলাম, গেল। আমি আবার শিফট আর অল্টার দুটো প্রেস করলাম, এই জিনিসটাকে আমি টান দিয়ে নিচে নামালাম। নামানোর পরে আমার নেক্সট কি আসছিল ওটা বসাবো আমি এখানে, ওয়েবসাইটস কপি করব, ওয়েবসাইটসের এখানে পেস্ট করব। পরে আবার এই সেম জিনিসটাকে আমি রিপিট করব, শিফট আর অল্টার দুটা
ধরে নিয়ে আমি কিন্তু নামাচ্ছি। এই যে ৭৭ মিলছে, রাখলাম। পরেরটা কি? মার্কেটিং অটোমেশন। কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে পুরোটা ধরলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখতেছি আমার এখানে জায়গা একটু সমস্যা করতেছে। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর এই যে এটাকে ধরলাম, বড় করে ফেলবো। এই যে এখানে আসলাম, এক লাইনের মধ্যে নিয়ে আসলাম। হ্যালো, আবার আমি একটু চেক করব যে এটা ঠিক আছে কিনা, মিডল আছে কিনা। মিডল আছে, লাগতেছে না, তার মানে আমার এটা এখানে আমরা আর কয়টা নিতে পারবো? আমরা আরো 3টা নিই এখানে। একসাথে টান দিলাম, সব চলে আসলো। বাদ গেছে এটা, অল্টার ধরলাম, টান দিয়ে বসা দিলাম। আপাতত প্লেসমেন্ট ঠিক করলাম, পাশেরটায় গেলাম। আমি ডুয়াল ডিসপ্লে দিয়ে কাজ করতেছি তো একটু আমার ঝামেলা হচ্ছে এই কারণে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। দেখলাম এখানে আমার হচ্ছে না, যেহেতু আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে এটাকে একটু লেন্দি বানিয়ে ফেললাম, যেন আমার পুরো টেক্সটটা একটা লাইনের মধ্যেই হয়। গেল সিকিউরিটি অপটিমাইজ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন আমার দরকার হলো এটাকে গ্রুপ করে ফেলা। তার আগে গ্রুপ করার আগে আমি পজিশনটা ঠিক করব। মিডল করে নিলাম, তারপর আমি গ্রুপ করব। এটাকে আমি গ্রুপ করে নিব। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করতে পারি। পডকাস্টের এটা গ্রুপ করা আছে, এটা মনে হয় গ্রুপ করা নাই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমি একটু দেখি যে আমার এটা একটু এলোমেলো রাখলাম। আমি এই রাখলাম, লাইনগুলো আমি এলোমেলো করে রাখলাম। ঠিক আছে, এখন আমি কি করব, কিভাবে করে এটা পুরাপুরি মানে অ্যাকুরেট মানে স্পেসিংটা নিয়ে নিবে। এই যে সবগুলো ধরলাম, পজিশনে গেলাম। পজিশন ছিল এখানে। ফার্স্টে আমি সেন্টার করে নিব। আচ্ছা সরি, আমি এটাকে লেফট করে নিব। লেফট করে নিলাম। লেফট করার পরে একটু নিচে নামলে এই যে এখানে ভার্টিক্যালি পাবো, ভার্টিক্যালি প্রেস করলাম। আমার এটা একদম মানে স্পেসটাও ঠিক করে নিল, ওর মতো করে নিল। লেফট করে দিলাম এটাকে, লেফট করে দেওয়ার পরে ভার্টিক্যাল দিলাম, সব ঠিক হয়ে গেল। সবাই ক্লিয়ার কি করলাম এখানে? সবাই কি ক্লিয়ার? একবার একটু দেখান ভাইয়া। ভাই, আমার আরেকবার দেখতে হবে, আমার তো নেট অবস্থা খারাপ। আচ্ছা, এই যে এখান থেকে আমি ভার্টিক্যাল করে দিলেই আমার সাপোজ এই যে এই জিনিসটা উপরে আছে, বা আমার এগুলো অ্যাসেম্বল করা নেই, ধরলাম আমি এই যে এভাবে মানে সাজানো নেই, আমার জাস্ট এখানে এভাবে রাখা আছে। এখন আমি এগুলাকে কিভাবে ঠিক করব? ধরলাম এটা এখানে আছে, এটা এখানে আছে। এখন আমার এই যে 6টা যে আমার ইয়া আছে, এই 6টাকে আমি ঠিক করব কিভাবে? ফার্স্টে আমি সবগুলো গ্রুপ গ্রুপ করে নেওয়া আছে, কিন্তু এখানে পজিশনে গেলাম, পজিশন থেকে এই যে লেফট লেফট করে নিলাম সবগুলোকে। এই যে ভার্টিক্যালি স্পেস, যে স্পেসের ব্যাপারগুলো, এই যে ভার্টিক্যালিতে প্রেস করলাম, সবগুলোর স্পেসিং আমার সেম সেম স্পেসিং চলে আসছে, একটা থেকে আরেকটার স্পেসিংগুলো। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? জি। আচ্ছা, এরপর তো আমি ভিডিওটা দিয়ে দিব যখন, তখন দেখলে আরো ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। এরপর আমার থার্ড পেজে কি রাখছে এখানে, কস্টের ব্যাপারটা, তাই তো? আমি ফার্স্টেই এই যে এই পেজটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট দিস পেজ, ডুপ্লিকেট করলাম, আর লাস্টের যে পেজটা আছে ওটাকে কেটে দিব আমি, ডিলেট পেজ। আচ্ছা, আসলাম,
আসার পরে আমার এখানে কস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটু বড় করে নিব। আমাদের বুঝলাম না, আমাদের এত তাড়াতাড়ি 15 মিনিট, 1 ঘন্টা টাইম দিল কেন? 1.5 ঘন্টার ক্লাস নিয়েছিলাম আজকে। কস্ট রাখলাম, এরপরে আমি আনগ্রুপ করে নিলাম। আমার 2টা এলিমেন্ট দরকার এখানে, খালি আমার আর দরকার নেই, 3টা দরকার, সরি 3টাই তো, তাই না? 1টা 2টা 3টা, আর দরকার নেই আমার। আমি 3টা রেখে বাদ বাকি সব কেটে ফেললাম। কেটে ফেলার পরে এটাতে ঢুকলাম, ঢুকার পরে এখানে দেওয়া আছে ওয়েবসাইট অ্যালং, এটা হলো 1 লাখ। কন্ট্রোল ভি, কেটে দিলাম। পরেরটাতে আসলাম, আগে আমি আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নিলাম, এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এটা হলো টোটাল ডিজিটাল মার্কেটিং এর কস্ট 85K। কন্ট্রোল ভি আসলো, দেন আমার টোটাল কস্ট এটা, কন্ট্রোল সি, আনগ্রুপ করে নিলাম, কন্ট্রোল ভি, টেনে বড় করে দিলাম, এক লাইনে চলে আসলো। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করে করতে পারি কিভাবে? আমরা এলিমেন্টে আসলাম, টেবিল লিখে সার্চ দিব, TA, টেবিল চার্ট। আমার এখানে 2টা লাগবে, নিলাম আমি। এটা না, আমার দরকার যেরকম সাইজের আমি ওরকম একটু খুঁজে নিব, একটু খুঁজতে হবে। যেমন এই যে এটা আমার কন্টেন্টের সাথে মোটামুটি যায় না, যায় না। এখানে এলিমেন্টগুলো খুঁজতে হয়, এলিমেন্টগুলো খুঁজে, মানে খুঁজে যদি আমি প্রপার এলিমেন্টটা পেয়ে যাই তখন কিন্তু আমার সবকিছু সহজ হয়ে যাচ্ছে। আমি একটু কমায় নিব, এডিট বা ক্রপে গেলাম, ক্রপ। আর পিসি হ্যাং করতেছে একটু। আচ্ছা, আমি ফ্লিপ করে নিলাম, বড় করে নিলাম। আমার এগুলো দরকার নেই, কেটে ফেললাম। দেন এই যে এইটুকু অংশ কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, চলে আসলাম, একটা ব্যাকস্পেস দিলাম। শিফট অল্টার প্রেস করলাম, আমি আগে বাইরে প্রেস করিনি, শিফট অল্টার প্রেস করে এই যে জিনিসটাকে টান দিলাম, এদিকে চলে আসলো। আসার পরে ছেড়ে দিছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই জিনিসটাকে ছোট করে নিলাম। ছোট করার পরে আমি অ্যাডজাস্ট করে নিব, আমার যতটুকু দরকার তার সাথে আমি অ্যাডজাস্ট করে নিব। ডান। এই সেম জিনিসটা আমি এদের ক্ষেত্রেও করব, তো বারবার তো আর কষ্ট করবো না, একবারই ধরবো। কন্ট্রোল শিফট প্রেস করলাম, শিফট প্রেস করে দুইটাই ক্লিক করলাম একসাথে। এবার শিফট অল্টার প্রেস করলাম, শিফট অল্টার প্রেস করে আমি দুটাকে একসাথে টান দিলাম, নিচে নামে গেল। বুঝতে পারছেন সবাই? আমি এটা আরেকবার করব, তখন দেখা যাচ্ছে। কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল ভি দিলাম, 85 এখানে,
85 দেওয়ার পরে আমি একটু চাপায় নিয়ে একটু সরাই দিব, সরাই দিলাম। এই টেক্সটটা দেখা যাচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। 36 রাখলাম আমি, এটা 36 রাখবো এটাকেও। সবাই কি বুঝতেছেন ব্যাপারগুলো? চাপায় নিলাম, আমি অ্যাডজাস্ট করতেছি কিন্তু সব এখানে। আচ্ছা, ওই জিনিসটা আমি আরেকবার দেখা দিই যে কিভাবে নামাবো। আমি বারবার তো আমি একটা জিনিস করব না। শিফট অল্টার, আচ্ছা আগে আমি শিফট প্রেস করে এই যে এটাকেও ধরে নিলাম, দুটো আমার এখন ধরছে। শিফট আর অল্টার প্রেস করলাম, এই যে একসাথে ধরে নিয়ে আমি টান দিলাম। শিফট আর অল্টার কিন্তু প্রেস করা আছে আমার হাতে, টান দিলাম। টান দেওয়ার পরে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব, সামনে আগে দিলাম। ভাইয়া জি আপু। ম্যাকে হচ্ছে শিফটের সাথে অল্টারটা পাওয়া যাচ্ছে না, অল্টারটা কই? অল্টার হলো অপশন, অপশন, আচ্ছা। অপশন যেটা ওটাই হলো শিফট, সরি অল্টার। গেল টোটাল কস্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কেটে দিলাম। এখন একটা প্রবলেম হলো এই যে লাস্টের যে ইয়াটা আছে এটা আমরা কি করতে পারি। এটা একটা ভালো বুদ্ধি আছে, আমি সবগুলো ধরলাম, ধরার পর আমি শিফট প্রেস করে নিচে নামালাম। জাস্ট আমার টোটাল কস্টটা নামিনি, আবার শিফট ধরে নিয়ে আমি এটাকেও নিচে নামালাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি আবার ধরলাম এটাকে, এটাকে ধরার পরে শিফট আর অল্টার ধরলাম, ধরে ধরে নিয়ে জাস্ট উপরে টান দিলাম। এই কারণে এটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখন আমি কি করব, এই সাইডে আসলাম, এখানে লিখব সার্ভিসেস, আর এদিকে লিখবো আমি প্রাইস। ঠিক আছে? একটু চাইলে বড় করে দিলাম। এবার যে জিনিসটা করব, প্রত্যেকটাকে আমি গ্রুপ করে নিব। এই যে প্রাইস আর এই যে সার্ভিস একটা গ্রুপ, কন্ট্রোল জি, শিফট প্রেস করলাম, এটা ধরলাম, এটা ধরলাম। আচ্ছা একটু বাইরে আগে ক্লিক করে নিই, শিফট প্রেস করে এটা ধরলাম, এটা ধরলাম, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। আবার আসলাম নিচে, এটা ধরলাম, এটা ধরলাম, কন্ট্রোল জি, ছেড়ে দিলাম, শিফট প্রেস করে দুইটা ধরলাম, কন্ট্রোল জি দিলাম। আচ্ছা গেল। এবার আমি এই যে চারটা, এই চারটার পজিশনে আসলাম, এই যে ভার্টিক্যাল তখন দেখছিলাম, এই ভার্টিক্যালটা প্রেস করলাম। এখন সমান দূরত্ব হয়ে গেল এদের মধ্যে, গেল। এরপরে এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এই পুরোটাকে ধরে একটা গ্রুপে আমি কনভার্ট করে ফেললাম। জাস্ট আমার বক্সটা মিডিলে আনলাম, কস্ট মিডিলেই আছে, শেষ। সবাই ক্লিয়ার? আমি অলরেডি 3টা জিনিস করে ফেলছি। লাস্টেরটা থ্যাংক ইউ পেজ, লাস্টেরটা থ্যাংক ইউ পেজ। এখানে আমি আচ্ছা ডিলেট পেজ, এই জিনিসটাকে আবার আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট পেজ। আসলাম, আসার পরে এই পেজটাতে কিন্তু আমি আছি, এই যে 4 নম্বর দেখা যাচ্ছে, এইটাকে আমি লিখে ফেলবো থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। কেটে দিলাম। এই যে জিনিসগুলো আছে সবগুলো আমি কেটে দিব। এটা কি গ্রুপ করছিলাম না তখন, গ্রুপ হয়নি, কেটে দিলাম। থ্যাংক ইউটাকে আমি মিডলে নিয়ে আসলাম, বা এই যে পজিশনে গেলাম, মিডিল আর সেন্টার করে দিলাম। টেক্সট এখান থেকে আমি এটার সাইজ করে দিলাম 150, এন্টার দিলাম, বড় হয়ে গেল। শেষ, আমার ডিজাইন শেষ। খুব সহজে কিন্তু আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড রেডি করে ফেলতে পারলাম। এখন আমি একটু অ্যাডজাস্টমেন্টগুলো দেখবো, সবার শেষে আমি অ্যাডজাস্টমেন্ট দেখি। অ্যাডজাস্টমেন্টগুলো দেখলাম। এখানে আমি সব কন্টেন্ট বসাচ্ছি না, যেমন এখানে আর একটু ক্লিয়ার করি। এল দিলে আমার লাইন আসলো, লাইনটার আমি এখানে রোটেট করে নিব 90% দিয়ে, 90 দিলাম, ঘুরে গেল। এটার সাইজটা একটু বাড়াই নিব আমি, এখানে 4 আছে যেহেতু আমি 10-এ রাখলাম। রেডিয়াস এন্ড পয়েন্ট ওকে, একটু চিকন করা যায়, 5, 8 রাখি, এন্টার দিলাম। এটাকে ছোট করতে গেলে আমার শিফট প্রেস করে এই মাথাটা ধরে নিয়ে আমি নিচে টানবো, শিফট প্রেস করে টানবো, আবার শিফট প্রেস করে আমি এটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক করলাম। এখন এই দিকে যা আছে সবগুলো আমি শিফট আর অল্টার প্রেস করলাম, করে এই যে এদিকে টান দিলাম, চলে আসলো, ভাগ করে নিলাম আমি। এটার কালারটা চেঞ্জ করে ফেলবো, শেষ, আমার ডিজাইন লেআউট রেডি। অনেক কঠিন লাগলো? কি কেউ রেসপন্স করেন না কেন? একটু তো রেসপন্স করতে হয়। না ভাইয়া, কঠিন না, সোজাই লাগলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড বানাইলাম। এটার পজিশনটা আমি সব শেষে গিয়ে পজিশনগুলো আমি একটু ঠিক করব সবগুলোর জন্যই। এটার পজিশন ঠিক করাই আছে, একটু জাস্ট আমি উপরে উঠাই দিতে চাইলে উপরে উঠাই দিতে পারি, উপরে উঠাই দিলাম, শেষ, কাজ আমার এতটুকুই, শেষ। আমাদের ক্লাসের টাইমটাও শেষ অলমোস্ট। এটার ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি, ইয়াতে আপলোড করে দিচ্ছি, ইউটিউবে আপলোড করে দিচ্ছি, সবাই দেখে নিন। আর নেক্সট ডে যার যেটা মন চায় এরকম একটা করে স্লাইড বানায় আমাকে দিবেন। আজকে এই ভিডিও আপলোড করে দিচ্ছি, কিন্তু শনিবারের মধ্যে আমার সবার একটা করে স্লাইড লাগবেই, সবাই আমাকে একটা করে স্লাইড দিবেন বানায়, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা।